হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা নেদারল্যান্ডসের একটা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স স্কলারশিপ সম্পর্কে জানবো। এবং এই বিশ্ববিদ্যালয়ে আপনার মোটামুটি সব ধরনের প্রোগ্রাম বা সব ধরনের ডিপার্টমেন্ট আছে, যেখানে আপনারা পড়াশোনা করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ ছাড়াও এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যাবতীয় যোগ্যতা, কি টিউশন ফি, কি খরচ হইতে পারে যদি আপনারা এখানে থাকেন পড়াশোনা করার জন্য প্রতি মাসে, এগুলো নিয়ে আমরা একদম বিস্তারিত কথা বলার চেষ্টা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ভিউয়ার্স, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো আজকের এই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে রেডবাউড ইউনিভার্সিটি, যেটা র্যাঙ্ক হচ্ছে 272তম সারা বিশ্বের মধ্যে। এবং এখানকার যে মাস্টার্স ডিগ্রি আছে এটা সাধারণত 2 বছরের জন্য হয়ে থাকে। এবং এই স্কলারশিপে আবেদনের শেষ সময় হচ্ছে 31শে জানুয়ারি 2025 সাল। এবার আমরা এই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে কি সুযোগ রয়েছে এগুলো সম্পর্কে জানবো। আজকের এই স্কলারশিপটা আপনার একটা পার্শিয়াল স্কলারশিপ, তবে এখানে আপনাকে খুব ভালো সুযোগ দেবে আপনার টিউশন ফির উপরে। বলা হয়েছে যে আপনার টিউশন ফিটা কমিয়ে এরা সর্বনিম্ন 2530 ইউরো পর্যন্ত নিয়ে আসতে পারবে। ধরুন যে আপনার যদি টিউশন ফি থাকে মেইনলি 17,000 ইউরো, তো সেখান থেকে এই স্কলারশিপটা পাইলে আপনাকে শুধুমাত্র 2530 ইউরো প্রদান করতে হবে। এছাড়াও আপনার এর সাথে পাবেন হেলথ ইন্স্যুরেন্স, এছাড়াও আপনারা পাবেন লায়াবিলিটি ইন্স্যুরেন্স, মানে আপনার সেফটি ইন্স্যুরেন্স, এবং আপনার ভিসা এবং রেসিডেন্সের ক্ষেত্রেও এই স্কলারশিপটা অনেকটা হেল্প করবে। তো এগুলো হচ্ছে আপনার স্কলারশিপের সুযোগ সুবিধা। এবার আসি স্কলারশিপে আবেদন করতে হলে আবেদনের যোগ্যতা কি। আপনার একটা সম্পূর্ণ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে মাস্টার্সে এখানে অ্যাপ্লাই করতে হলে স্কলারশিপে। এবং আপনারকে অবশ্যই যেন নেদারল্যান্ডে আগে কখনো পড়াশোনা করেন নাই এরকম রেকর্ড থাকতে হবে। আপনাকে এই বিশ্ববিদ্যালয়ের একটা ফুল টাইম মাস্টার্স প্রোগ্রামে, যেখানে ইংরেজি ভাষায় প্রোগ্রামটা রয়েছে, এই প্রোগ্রামে ভর্তি হইতে হবে। মানে আগে আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে বিশ্ববিদ্যালয়ে। এবং আপনাকে অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে ইংরেজি ভাষার দক্ষতা রয়েছে, সেই দক্ষতার প্রমাণ বা সেই দক্ষতার যোগ্যতা যেন আপনার থাকে, এইটা লাগবে। এবং আপনাকে অবশ্যই নেদারল্যান্ডে যে ভিসা পাওয়ার যে যোগ্যতা আছে, যে নিয়মকানুন, সেই নিয়মকানুন আপনাকে সম্পন্ন করতে হবে। তো এই ছিল হচ্ছে স্কলারশিপের আবেদনের যোগ্যতা। এবং স্কলারশিপটা আপনার মেইনলি 3টা জিনিসের উপর দেবে। একটা হচ্ছে আপনার একাডেমিক দক্ষতা বা একাডেমিক যোগ্যতা। এক্ষেত্রে আপনার সিজিপিএ এবং আপনার পড়াশোনা রিলেটেড যাবতীয় অর্জনের উপরে ডিপেন্ড করবে। এবং আপনার হচ্ছে মোটিভেশন কেমন, আপনার স্কলারশিপটা কেন পাইতে হবে, আপনি এখানে পড়াশোনা করে আপনার লাইফ এবং ক্যারিয়ারে কি চেঞ্জ আসতে পারে, আপনার স্কলারশিপটা কতটা প্রয়োজন, একটা মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপোজ আমরা যেটাকে চিনি, এইটার উপর ডিপেন্ড করে আপনার স্কলারশিপটা দেওয়া হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে আপনাকে যারা রিকমেন্ড করবে, যাদের থেকে আপনি রেফারেন্স লেটার নেবে, তারা আপনাকে কিভাবে রেফার করতেছে এবং আপনার রেফারেন্স লেটারের কোয়ালিটির উপরে হচ্ছে এই স্কলারশিপটা দেওয়া হবে। সুতরাং আপনার একাডেমিক যোগ্যতা, আপনার মোটিভেশন এবং আপনার রেফারেন্স লেটার, এই 3টা জিনিসের উপর ভিত্তি করে আপনাকে স্কলারশিপটা দেওয়া হবে। এবার আসি যে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে হলে কি ডকুমেন্টস প্রয়োজন। আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলোর প্রয়োজন হবে আপনার আগের। আপনি মাস্টার্সে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনার ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট প্রয়োজন হবে। আপনি এখানে আপনার এইচএসসির ট্রান্সক্রিপ্টগুলো ব্যবহার করতে পারেন বা সার্টিফিকেটও অ্যাড করতে পারেন সাথে। আপনার পাসপোর্টের ডিটেলস প্রয়োজন হবে, প্রয়োজন হবে একটা কমপ্লিট সিভি বা রিজুমি, প্রয়োজন হবে মোটিভেশন লেটার। এছাড়া 2টা রেফারেন্স লেটার প্রয়োজন হবে। এবং এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য যে ইংরেজি ভাষার দক্ষতার যোগ্যতা, সেটা প্রুফ বা প্রমাণ এখানে প্রয়োজন হবে। এবার আমরা ইউনিভার্সিটির মধ্যে আসি। ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে আপনার আবেদনের যোগ্যতা কি। এখানে যদি আপনারা ব্যাচেলর অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে সিজিপিএ সাধারণত 4-এর মধ্যে 3 প্রয়োজন হয়। সেই হিসাবে আপনার যদি এসএসসি, এইচএসসিতে জিপিএ
4.25 বা তার থেকে উপরে থাকে, তাহলে আশা করি আপনারা এখানে ব্যাচেলর ইজিলি এপ্লাই করতে পারবেন। এবং মাস্টার্সের জন্য আপনার এখানে সাধারণত ব্যাচেলরে যদি আপনার 3.0 থেকে 3.5 থাকে, তাহলে আপনার এখানের সব ধরনের প্রোগ্রামে এপ্লাই করতে পারবেন। এবং এখানকার পিএইচডিতে এপ্লাই করতে হলে আপনার সাধারণত 3.5 সিজিপিএ প্রয়োজন হয় বা তার আশেপাশে সিজিপিএ প্রয়োজন হয়। তবে পিএইচডির জন্য আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স, রিসার্চে যে আপনার দক্ষতা, এগুলো কিন্তু অনেক বড় ভূমিকা রাখে। এখন জানি যে এখানকার ইংরেজি ভাষার দক্ষতা আসলে কতটা প্রয়োজন হয়। যদি আপনারা ব্যাচেলরে এপ্লাই করতে চান, তাহলে এখানে আপনার আইএলটিএস এর ক্ষেত্রে 6.0 থাকলে আপনারা এখানে এপ্লাই করতে পারবেন। এবং টোফেল এর ক্ষেত্রে আপনার এখানে যদি স্কোর থাকে 80, তাহলে আপনারা এখানে এপ্লাই করতে পারবেন। তবে কোনো সেকশন যেন 20 এর নিচে না যায়। এবং মাস্টার্সের ক্ষেত্রে আপনার এখানে আইএলটিএস স্কোর প্রয়োজন হবে 6.5 এবং টোফেল স্কোর প্রয়োজন হবে 90। এবং পিএইচডির জন্য এটা অনেকটা বেশি ভ্যারি করে, তবে আপনার ইংরেজি ভাষার দক্ষতাটা যতটা ভালো হবে, স্পেশালি আপনার লেখার এবং কমিউনিকেশন যে দক্ষতা, এটা ততটা ভালো হবে, তত আপনার জন্য প্রোফাইলটা ভারী হবে। এবারে আমরা জেনে আসি যে এই বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি কেমন। এখানকার যে ব্যাচেলর প্রোগ্রামগুলো রয়েছে, এখানে আপনার যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে টিউশন ফিটা সাধারণত 12,000 থেকে 17,000 ইউরো হয়ে থাকে ব্যাচেলরের ক্ষেত্রে। এবং মাস্টার্সের ক্ষেত্রে আপনার এখানকার টিউশন ফি সাধারণত 16,000 থেকে 22,000 ইউরো প্রতি বছর হয়ে থাকে। এবং পিএইচডি ক্ষেত্রে আপনার এখানে টিউশন ফি নেই, কারণ এখানকার পিএইচডিটা হচ্ছে একটা জবের মতো ধরা হয়, আপনাকে প্রতি মাসে এরা স্যালারি দেবে। এবার একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আসি, এই বিশ্ববিদ্যালয়ে কোন কোন ধরনের প্রোগ্রাম রয়েছে, কোন কোন ফিল্ডে আপনারা পড়াশোনা করতে পারবেন। তো আমরা একটু জাস্ট আপনাদেরকে ফিল্ডগুলো বলার চেষ্টা করব। তার মধ্যে হচ্ছে রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড প্রায় সব ধরনের প্রোগ্রাম, স্পেশালি পিওর সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং যতগুলো সায়েন্স আছে বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সব পড়াশোনা রয়েছে। ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স, মলিকিউলার লাইফ সায়েন্স, নিউরো সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ম্যাথমেটিক্স, সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, ইন্টারন্যাশনাল বিজনেস, ডেভেলপমেন্ট স্টাডিজ, ল, ইন্টারন্যাশনাল অ্যান্ড ইউরোপিয়ান ল, হিউম্যান রাইটস অ্যান্ড মাইগ্রেশন ল, আর্টস এবং হিউম্যানিটিস, ফিলোসফি, হিস্টোরি, linguistic literature studies, medical science, biomedical science, molecular mechanisms of disease, cognitive neuroscience। মূলত দেখতে পাচ্ছি এখানে আপনার আর্টস থেকে, হিউম্যানিটিস থেকে শুরু করে ওখানে সায়েন্স, টেকনোলজি এবং মেডিকেল সায়েন্স নিয়ে আপনারা এখানে ইজিলি পড়াশোনা করতে পারবেন। এবার আসি যে আপনারা যদি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, এই বিশ্ববিদ্যালয় হচ্ছে আপনার নেদারল্যান্ডের নিজমেজেন এই জায়গাতে অবস্থিত। এখানে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা থাকার ক্ষেত্রে কেমন খরচ হইতে পারে। এখানকার ভাড়া বাবদ যদি আপনারা ইউনিভার্সিটির হলে থাকেন, তাহলে আপনার প্রতি মাসে 350 থেকে 600 ইউরো খরচ হইতে পারে। এবং যদি আপনারা আলাদা করে কোনো অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকেন, প্রাইভেট অ্যাপার্টমেন্ট, সেক্ষেত্রে আপনার 500 থেকে 800 ইউরো প্রতি মাসে খরচ হইতে পারে। খাবারের জন্য আপনার প্রতি মাসে 150 থেকে 250 ইউরো খরচ হইতে পারে। এবং যদি আপনারা বাইরে খান কিছু সময়ের জন্য বা কয়েক মিলের জন্য, তাহলে আপনারা 10 থেকে 15 ইউরো পার মিল ধরে রাখতে পারেন। এবং এখানকার যাতায়াতের জন্য যদি আপনারা বাইসাইকেল ব্যবহার করেন, কারণ নেদারল্যান্ডে বাইসাইকেলটা অনেকটা পপুলার, তো সেই ক্ষেত্রে আপনারা একটা বাইসাইকেল কিনতে 100 থেকে 250 ইউরো খরচ হতে পারে, পরবর্তীতে আর খরচ হবে না। তবে আপনারা চাইলে কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইসাইকেল কিনতে পারেন, এটা খরচ অনেকটা কমিয়ে দেবে। এবং যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন, বাস বা হচ্ছে ট্রাম আছে সম্ভবত, তো সেই ক্ষেত্রে আপনার 50 থেকে 100 ইউরো প্রতি মাসে খরচ হতে পারে। এবং হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনাদের এই স্কলারশিপ হেলথ ইন্স্যুরেন্স ফ্রি দেবে। তবে হেলথ ইন্স্যুরেন্স যদি আপনারা আলাদা নিতে চান, তাহলে 40 থেকে 120 ইউরো প্রতি মাসে খরচ হতে পারে। এবং বিভিন্ন বিল নিয়ে, যার মধ্যে রয়েছে আপনার বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, এগুলো নিয়ে প্রতি মাসে আপনার 100 থেকে 150 ইউরো খরচ হতে পারে। এবং বইপত্র এবং একাডেমিক ম্যাটেরিয়ালস কেনার জন্য প্রতি মাসে আপনার 30 থেকে 65 ইউরো খরচ হতে পারে। এবং আপনার নিজস্ব বা ব্যক্তিগত খরচের জন্য প্রতি মাসে আপনি 100 থেকে 200 ইউরো ধরে রাখতে পারেন। তো এই হিসাবে যদি আপনারা একটু কমের মধ্যে থাকতে চান, তাহলে আপনি 800 থেকে 1200 ইউরো প্রতি মাসে চলতে পারবেন। যদি আপনি একটু উপরের দিকে থাকতে চান, একটু কমফোর্টের মধ্যে, তাহলে আপনাকে হচ্ছে 1200 থেকে 1500 ইউরো প্রতি মাসে খরচ করতে হবে।
এবার আমরা একটু অ্যাপ্লিকেশনের মধ্যে আসি। আমি আগেই বলেছি যে আপনাকে অবশ্যই আগে ইউনিভার্সিটিতে এপ্লাই করতে হবে। ইউনিভার্সিটি থেকে আপনাকে সিলেক্টেড হইলে বা অ্যাপ্লিকেশন একটা পর্যায়ে থাকলেই আপনি এই স্কলারশিপ এপ্লাই করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইটে গিয়ে আপনি কোন প্রোগ্রামে এপ্লাই করবেন সেটা আপনাকে পছন্দ করতে হবে এবং সেখানকার অ্যাপ্লিকেশনের জন্য যাবতীয় যত নির্দেশনা আছে সব আপনাকে দেখতে হবে। এবং অ্যাপ্লিকেশনের সময় আপনাকে হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন থাকবে যেগুলো আপনি উত্তর দিবেন। কিছু টু ডু লিস্ট আছে সেগুলো আপনাকে হচ্ছে সম্পূর্ণ করতে হবে। এবং আপনার যখন অ্যাপ্লিকেশন করবেন তখন অ্যাপ্লিকেশন সম্পন্ন করার পর আপনাদেরকে একটা স্টুডেন্ট কার্ড বা হচ্ছে আপনাদের এনরোলমেন্টের একটা প্রুফ দেওয়া হবে। তো সেইটা আপনারা পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। এবং স্কলারশিপের জন্য আপনাদের যাবতীয় ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো আপনারা স্কলারশিপ এপ্লাই করার সময় ইজিলি ব্যবহার করতে ফেলতে পারবেন এবং অ্যাপ্লিকেশনটা করে দিলে আপনাদের অ্যাপ্লিকেশনটা ইজিলি হয়ে যাবে। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাকে আগে ইউনিভার্সিটি এপ্লাই করে এসে তারপর আপনাকে স্কলারশিপে এপ্লাই করতে হবে। তো ভিউয়ার্স, আপনার যদি নেদারল্যান্ডস সহ ইউরোপের আরো বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে জানতে চান এবং আরো বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে জানতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমাদের কিন্তু অনেকগুলো প্লেলিস্ট আছে ইউরোপ এবং ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।